আসলে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন এটি একটি ভলান্টিয়ার্স সার্ভিস স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন যাবৎ এই বিনামূল্যে রক্তদান এইটার থেকে শুরু করে বৃক্ষরোপণ, রান ফর এডুকেশন, এই পরিবেশ নিয়ে, শিক্ষা নিয়ে যত রকমের সামাজিক উন্নয়নের কাজ আছে আমরা এটা করে থাকি। দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা আমাদের সংগঠনের ভলান্টিয়ার্সরা নিজ দায়িত্বে বিভিন্ন দুর্গত মানুষের কাছে গিয়ে দাঁড়ায় এবং তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে থাকি। আর এই বছরে এই নতুন যেমন জেলার বিভিন্ন উপজেলার হেফজুল কোরআন মাদ্রাসা থেকে হাফেজদেরকে নিয়ে 500 শতাধিক হাফেজদের মধ্য থেকে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হেফজুল কোরআন প্রতিযোগিতায় আমরা এইভাবে বেছে এখানে 20 জনকে নিয়ে এসেছি। আজকে এই 20 জনেরও কয়েক দফায় আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা পর্যায়ে নির্ধারণ করেছি এবং 10 জনকে সিরিয়ালে নির্ধারণ করেছি। তাদেরকে আমরা অর্থ সম্মাননা, ক্রেস্ট এটা দিয়েই করছি। ভবিষ্যতে আমাদের এটা আরও বড় আঙ্গিকে গাজীপুর জেলা এবং সারা বাংলাদেশের অনেক বড় আকারে আমরা এটা করতে চাই এবং এই কোরআনের পাখি হাফেজদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। এটা অর্থ সম্মাননা এবং সামাজিকভাবে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই, যেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একজন করে হাফেজ তৈরি হয়। দিন শেষে আমরা সবাই মারা যাব। এই সংগঠনের এইটাও একটা নতুন 5 সাল থেকে গাজীপুরব্যাপী রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশন কাজ করে আসছে। আর মূলত গাজীপুরব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং যুব কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করছি। আমাদের 2018 সালে আমরা প্রভাত ফেরি পাঠশালা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান শুরু করি এবং তার ধারাবাহিকতায় উপজেলা, জেলা এবং রাষ্ট্রীয়ভাবে আমরা সম্মাননা পাই। 2022 সালে আমরা জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত হই। সেই সাথে আমরা গাজীপুরের মাটি ও মানুষের উন্নয়নের কাজে কাজ করছি। তার ধারাবাহিকতায় আজকে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা এবং স্বেচ্ছাসেবীদের সম্মানে ইফতার মাহফিল এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা গাজীপুরব্যাপী ইসলামের আলোকে এবং হিফজের যে আলোকে সারা গাজীপুরব্যাপী ছড়িয়ে দিতে চাই এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা প্রতি বছরই এই কার্যক্রমের মাধ্যমে গাজীপুরে সবার সাথে থাকবো। হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল আয়োজন করেছিলাম। এখানে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত 50 জন কোরআনের পাখিরা ছিল এখানে। তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আজকে এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সেরা 10 আমরা নির্বাচিত করেছি। এর আগে আমরা সারা গাজীপুরে বিভিন্ন অডিশন নেওয়া হয়েছিল, সেখান থেকে বাছাইকৃতরা আসছে। তো আজকে পাশাপাশি আজকে প্রোগ্রামে বেশ কয়েকজন ভলান্টিয়ার যারা কিনা আর্থিকভাবে অসচ্ছল এবং খুবই অসুস্থ, তাদের জন্য চিকিৎসা সহায়তার জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটা করা। তাদের জন্য কিছু ফান্ড রাইজিং করা হয়েছে এবং তাদের জন্য আরও কিছু করতে পারি তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আর আগামীতে আমাদের এই প্রোগ্রামটা গাজীপুরে আরও ব্যাপকভাবে করার জন্য প্ল্যান করা হচ্ছে। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। মূলত গাজীপুরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের কমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা সহকারে অনেক মাদ্রাসা রয়েছে। ওইসব মাদ্রাসার সাথে কথাবার্তা বলে ওই যারা হাফেজ আছে তাদেরকে উৎসাহিত করার জন্য, কোরআনের প্রতি উৎসাহিত করার জন্য এই প্রোগ্রামটা আমাদের নিয়মিত অব্যাহত থাকবে।